হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? মনিকা ব্লগের লাইফস্টাইল চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম। বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোটদেরকে জানাই আমার অনেক ভালোবাসা। তো চলো, আমি দেখো সকাল সকাল মাছ নেওয়া হয়েছে, তো চলো মাছটাকে এখন কেটে বেছে নিই। তো দেখো এই মধ্যে গোটা মানে আস্ত ছিল, আর এর মধ্যে কেটে বেছে একদম এরকম হয়ে গেছে দেখো। তো চলো এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসি। তো দেখো কুচলে কুচলে ধুয়ে একদম খুব সুন্দরভাবে ধুয়ে রেডি করে রেখে দিলাম। এরপরে হচ্ছে একটু বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। আর বাইরে না প্রচুর পরিমাণেই রোদ বেরিয়েছে, আর আমার মুখে দেখো এটা যে কী হয়েছে বুঝতেই পারছি না, এত পরিমাণ জ্বালাচ্ছে না কি বলবো, একদমই ভালো লাগছে না। তো চলো দেখো আমাদের বেল ফুলের গাছটায় কীরকম ছোট্ট ছোট্ট করে এসেছে, কিন্তু আজকে ফুল ফোটেনি। কালকে না অনেকগুলো ফুল ফুটেছিল, আর আজকে কেন ফোটেনি বলো তো? বৃষ্টি হওয়ার পরের দিনকে ফুলগুলো খুব তাড়াতাড়ি ফুটে গেছিলো, আর এই গরমের মধ্যে ফুল ফোটে একটু কষ্টদায়কই ব্যাপার। তো যাই হোক, দেখো এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, ওগুলোকে খোসা ছাড়িয়ে মেখে নেবো। আর লাউ ডাল হবে, শাক কলমি শাক করবো, মাছটা হবে, এই সমস্ত কিছুই রান্নাবান্না হবে। তো চলো ঝটাপট করে নিই। দেখো তেল আছে, তো তার জন্য আমি তেলের ওপরে দিয়ে দেবো লাউগুলো ভালোভাবে দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর মসুর ডাল দেবো, দিয়ে ভেজে নেব, দিয়ে তারপরে জল দেবো, লবণ হলুদ এই সমস্ত কিছু দেবো। তো চলো এগুলো সমস্ত কিছু দিতে থাকি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো চলো দেখো লাউগুলো একটু কষা হয়ে গেছে, এরপরে আমি মসুর ডালটা দিয়ে দিলাম, আর মসুর ডালটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তো চলো মসুর ডালটা দিয়ে নাড়িয়ে নিলাম। এরপরে দেখো শাক ভাজাটাও রেডি হয়ে গেল, আর ডালটাও রেডি হয়ে গেছে, আর মাছটা তো করলামই। তো চলো এরপরে চলে এসেছি ওপরে একটু গুছিয়ে গাছিয়ে নিই, কারণ সমস্ত কিছু ওর জন্য খাতা বই সমস্ত কিছু মেলা পড়েছিল, তো সেগুলোকে গুছিয়ে আমি ভালোভাবে ছেড়ে নেবো। আর আজকে বিছানা চাদরটা পাল্টাবো না, কালকেই পাল্টেছিলাম। আর এখন আমরা মেঝেটাতে বসি পড়তে আর করতে, তো তার জন্য বিছানাটা অতটা পরিমাণে মানে ঘাটা হয় না, বেশ ভালো থাকে। আর সবসময় বিছানার মধ্যে থপাস থপাস করে বসে থাকলে কী হয় বলো তো, বিছানাটা একদম ঘেঁটে যায়। তো যাই হোক, চলো বিছানাটা গুছিয়ে নিয়ে আর বাকি কাজকর্মগুলো সেরে নিই, নাহলে আবার অনেকটাই বেলা হয়ে যাবে। আর বেলা হয়ে গেলে আর কিছুই করতে মন যায় না, যা পরিমাণে রোদের তাপ, মনে হয় না যে কোনো কাজ করি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। তো দেখো বিছানা একদম ঝাড়াঝুড়ি করে কমপ্লিট করে ফেললাম। তো এরপরে আমি কাপড় জামাগুলো কেচে নিয়ে এসে রোদের মধ্যে দিয়ে দেবো। তো চলো রোদের মধ্যে দিতে চলে এসেছি। কালকে শাড়ি পরেছিলাম, তো তার জন্য শাড়িটাও কেচে দিয়েছি। তো চলো ঝটাপট করে দিয়ে দিই। তো চলো এরপরে দেখো বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে এলাম। তো এগুলোকেও ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর জলটাও ভরে নেবো। তো চলো ঝটাপট করে নিই।
তো জল ভরতে ভরতে খুবই জল তেষ্টা পেয়ে গেছে, তো তার জন্য একটু জল খেয়ে নিচ্ছি। তো জল খেয়ে নিলাম। তো চলো এরপরে আমি ভিডিওটা শেষ করে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে আবার কাল আগামীকাল।